আসসালামু আলাইকুম গাইস, দেখতেছেন আমার পাশে কিন্তু আলিফ ভাই এখানে গাছ কাটতেছে। ঠিক আছে, নার্সারিতে কিন্তু গাছ কাটা অলরেডি শুরু হয়ে গেছে। আলিফ ভাই আচ্ছা কয়শো গাছ বান্ধিছেন? হ্যাঁ আর করে না ভাই, মনে করেন যে গাছকে বানলাম দুজনে মিলে 600। দেখেন দুজনে মিলে কিন্তু 600 গাছ বান্ধিছে। একটা গাছ বান্ধিলে 40 পয়সা। তাহলে কিন্তু যদি 600 গাছ বাঁধা থাকে, আজকে কিন্তু শুক্রবারের জন্য যদি 300 গাছ বাঁধা থাকে একজনে, তাহলে 120 টাকা, মানে 12টার সময় বাড়িতে যাবে, তারপরেও কিন্তু 120 রিঙ্গিত ইনকাম করতে পারবে। এই যে আমার পাশে যদি দেখেন, ওই যে লাবলু ভাই কিন্তু ওখানে কিন্তু গাছ কাটতেছে। এই যে দেখাই, এই যে লাবলু ভাই, এই যে গাছ যে কাটতেছেন, কয়শো গাছ কাটা হয়ে গেছে অলরেডি? গাছ এই তো, আর 6 গাছ সামনে আছে, 6 তারিখ কাটা হয়ে গেছে। 6 তারিখ দেখেন, এখনো কিন্তু 11:30 বাজে নাই, কি আধা ঘন্টার ভিতরে কিন্তু গাছগুলো কেটে কোনো সব কিছু সেটেল করার পর বাইরে চলে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে পাম বাগানের ভিতরে যারা কাজ করে তাদের কাজ হচ্ছে কন্ট্রাক্টে। তারা যদি ইচ্ছে করে 100-150 রিঙ্গিত ইনকাম করবে, তাদের কোনো ব্যাপারই না। তারপরে বাড়িতে যাবে কিন্তু 2টা থেকে 3টার ভিতরে যদি বাড়িতে যায়, তারপরে কিন্তু মানে 150 টাকা 140 টাকা এরকম ইনকাম করতে পারবে মালয়েশিয়ার টাকা। ঠিক আছে, এরকম বাংলাদেশি টাকা না। আর কি স্পিরিটে কাজ করে এরা, আপনাদেরকে আমি দেখাই সামনে যাইয়া। হয়তো ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে, দেখছেন? এই দেখেন, এই যে এরকম নার্সারি বিশাল বড়, দেখেন এই যে আপনি দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নার্সারি। আর এত বড় নার্সারি যে আপনি হাইটে শুধুমাত্র ঘুরে ফিরে যদি দেখেন, তারপরে আপনার 1 ঘন্টা সময় লাগা যাবে। ঠিক আছে, এই দেখেন কিভাবে কাজ করতেছে। আর গাছগুলো একসাথে কাটার পর মনে করেন যে এক জায়গায় গোছা রাখতে হতো, দেখছেন? দেখেন ভালো ভালো গাছগুলো কাইটা কি করে দিয়েছে। প্রচন্ড গরম, দেখেন আমি কিন্তু ভিডিও করবো, আর সেগুলো মনে করেন যে ঘামে যাচ্ছি। আর এভাবে স্পিডে কাজ করলে কিন্তু বেশি সময় লাগে না। ঠিক আছে, দেখাই, এই যে এখানে আলিফ ভাই কাজ করতেছে। দেখেন বিশাল বড় বড় গাছ। আর এই গাছগুলো মনে করেন যে বান্ধিতে গেলেও কষ্ট বর্তমান বড় বড়, আর হচ্ছে কাটতে গেলেও মনে করেন কষ্ট। আর এত যে পরিমাণে কাঁটা থাকে ভাই, ওই কাঁটা মনে করেন যে হাতে ধরলে গেল, তো যদি একবার আপনার হাতের ভিতরে যদি গাইতে যায়, তাহলে মনে করেন যে আপনার 3-4 দিনে একবার ব্যথা থাকে। ঠিক আছে, হাতে এই পরিমাণ ব্যথা লাগে যে আপনি কোনো কিছু ধরতে গেলেও আপনি ভয় লাগবে। যেরকম কয় না যে চুন খায় মুখ পরে দই খাতে গেলে ভয় করে, ঠিক এরকম পরবর্তী মনে করেন যে কোনো জিনিস আপনি ধরেন না কেন, প্রচণ্ড আপনি ভয় পাবেন। তে আলিফ ভাই, ও আলিফ ভাই, তাহলে থাকো, যাই নাকি? হ্যাঁ ভাই যাও, আর কি আর বা। হ্যাঁ থাকো।